এই নেওয়া দেখি হ্যাঁ কত নেওয়া দেখি এখনো নেই নেওয়া হ্যাঁ বাড়া সেদিন কি নেওয়া কি কথা ছিল নেওয়া হ্যাঁ একটু তাড়াতাড়ি আসতে বলছিলাম হ্যাঁ নেওয়া বাড়া ঠান্ডা হয়ে বাড়া রাত হইতে নেওয়া হ্যাঁ তাও নেওয়া তার কোনো নাম কত নেই আসার হ্যাঁ নেওয়া আসুন হ্যাঁ ও ছাতার ভিতরে নেওয়া কত দিকে দিব নেওয়া হ্যাঁ নেওয়া আমার মেয়েটাতে গরম হয়ে যাচ্ছে না নেওয়া তো হ্যাঁ বাড়া একবার শুধু আসতে দাও নেওয়া হ্যাঁ বাড়া ও ছাতায় আমি কত দিকে দিব নেওয়া হ্যাঁ বাড়া এখনো আসতে না কোনো হ্যাঁ এই বোকা তো হ্যাঁ বাড়া এখনো কেউ নেই হ্যাঁ বাড়া না বাড়া ভয়ে বাড়া আসবে না হ্যাঁ নেওয়া আজকে যদি ও নাচে না হ্যাঁ বাড়া কালকে ওর বাবাকে গিয়ে নেওয়া হ্যাঁ মিথ্যে কথা বলে আসবো নেওয়া হ্যাঁ ওকে মিথ্যা ফাটি দেবো নেওয়া হ্যাঁ কিন্তু নেওয়া হ্যাঁ ও যদি নাচে হ্যাঁ বাড়া আমি কি একা একা কি তুলি করবো হ্যাঁ বাড়া একা একা তো আমি যাবো না হ্যাঁ নেওয়া আমি যদি ফাঁসি নেওয়া ওকে আমি ফাটাবো হ্যাঁ কিন্তু বোকা তো আসলেই তো ওকে আমি ফাটাবো হ্যাঁ কিন্তু বাড়া ফাটালে তবে না নেওয়া হ্যাঁ বাড়া একটু বাড়া মাথাটা খাটিয়ে না বাড়া টাকাটা কোনো রকম নেওয়া চুরি করতে পারি না নেওয়া তারপরে আমি বাড়া বড় হয়ে যাবো নেওয়া হ্যাঁ নেওয়া তো দাদু হ্যাঁ বাড়া আমাকে কি টাকা দিবি না হ্যাঁ বাড়া একবার টাকাটা আমি একবার হাতিয়ে পাই হ্যাঁ তারপর নেওয়া হ্যাঁ কারো কাছে আমি টাকা পাবো না হ্যাঁ নেওয়া ওদের দিয়ে আমার এক বছর নেওয়া বিড়ি খাওয়া হয়ে যাবে হ্যাঁ আর মাল খাওয়া হয়ে যাবে নেওয়া হ্যাঁ বাড়া ওদের নেওয়া হাত পাততে হবে না কিন্তু এই নেওয়া তো নেওয়া এখনো আসছে না হ্যাঁ বাড়া আমার মেজার তো নেওয়া তো গরম হয়ে যাচ্ছে নেওয়া হ্যাঁ না ওর বাড়িতে তুলে দেবো হ্যাঁ দূর বাড়া হ্যাঁ নেওয়া বাড়া আমার দেমাকে খাওয়াই দিতে হ্যাঁ বাড়া এখনো আসার নাম মতো নেই হ্যাঁ বাড়া আমি এখানে এক ঘন্টা থেকে বাড়া দাঁড়িয়েছি নেওয়া হ্যাঁ তাও আসার কোনো নাম মতো নেই হ্যাঁ আরে লেওড়া হ্যাঁ ফাটা তো এখানে এসে আগে হাজির হয়েছে হ্যাঁ লেওড়া আমি ভাবলাম যে আসবে না হ্যাঁ আমি এখানে গিয়ে একটু ঘুরিয়ে বাড়ি চলে যাবো হ্যাঁ কিন্তু লেওড়া ওদিকে আমার আগে চলে আসছে হ্যাঁ লেওড়া যখন কি হবে আমাদের আজকে কপালে হ্যাঁ সেটা ভগবানে জানে হ্যাঁ এই লেওড়া মুখ দেখে মনে হচ্ছে তো আজকে ও রাগ হয়ে যাচ্ছে আমার উপরে হ্যাঁ একটু যাই হ্যাঁ দেখি কি বলে আরে ভাড়া হ্যাঁ তুই আমার আগে এসে হাজির হয়েছিস হ্যাঁ তোর না নেওয়া হ্যাঁ বোকা তো হ্যাঁ কখন আসার কথা ছিল নেওয়া হ্যাঁ বাড়া সন্ধ্যা বাড়া ছেড়ে নেওয়া হ্যাঁ রাত্রি হতে শুরু হলো নেওয়া হ্যাঁ একটু পরে নেওয়া আমাদেরকে খোঁজ করবে বাবা হ্যাঁ নেওয়া তোর কি মনে আছে সে কথা হ্যাঁ আরে ফাটা হ্যাঁ আমাকে রাখতে খাস বলি তো হ্যাঁ বাবা না ঘর থেকে যদি বের হচ্ছে না বুঝলি তো হ্যাঁ বাবা এই বাজারে গেলো তাই আমি আসলাম বুঝলি তো হ্যাঁ নাহলে তো আমি আসতে পারতাম না বোকা তো হ্যাঁ নেওয়া আসতে পারতাম না নেওয়া হ্যাঁ বাড়া কত আল ছিল নেওয়া হ্যাঁ যে একটু ঘুরে 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 আসি নেওয়া হ্যাঁ আরে এটা কথা তুই কি বলছিস হ্যাঁ বাবা কি রাত্রিবেলা কি আমাদের কি ঘুরতে দেয় বলতো হ্যাঁ আমরা কি বড় হয়েছি নেওয়া হ্যাঁ বড় না বাল শুধু গান মারতাম নেওয়া হ্যাঁ কথা না বলি তেমন তত তাদের নেওয়া হ্যাঁ তোর এমনিতে কিন্তু লেট হয়ে গেলো বুঝলি তো হ্যাঁ বাড়া যদি আজকে যদি দাদুর টাকা আমি হাতে না পারি না নেওয়া তোর বাপকে কিন্তু কালকে বলে দিবো এই পাড়া হ্যাঁ এটা আবার তুই কি কথা বলছিস হ্যাঁ তুই তো বললি হ্যাঁ যে আসলেই তোর বাপকে কিছু বলবো না হ্যাঁ কিন্তু আবার এটা তুই কি বলছিস হ্যাঁ যে তোর দাদুর টাকাতে চুরি করতে না পারলে আমার বাপকে বলে দিবি হ্যাঁ এটা কথা কথা ছিল না বুঝলি তো ও নেওয়া হ্যাঁ বকতে বেশি কথা বলবি না কিন্তু নেওয়া হ্যাঁ এমনি কিন্তু আমার দেমাগটা খারাপ হয়ে নেওয়া হ্যাঁ বাড়া এখানে বাড়া এক ঘন্টা থেকে বসে থাকতে থাকতে নেওয়া আমার ছাতায় বাড়া দম করে তুই বসে গেলো নেওয়া হ্যাঁ বাড়া তুই বলছিস এই কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে যা হয়ে গেছে বুঝলি হ্যাঁ আমার একটু লেট হয়ে গেলো তাই জন্য বাড়া এত রাগ করতে নেই বুঝলি হ্যাঁ চল এখন যাই হ্যাঁ তত দেখি হ্যাঁ মনে হচ্ছে দাদু আমাকে খোঁজ করতে বেড়া বেরিয়ে যেতে নেওয়া হ্যাঁ তোকে বললাম যে এবার একটু সন্ধ্যা টাইমে আসিস হ্যাঁ একটু টাকাটা তাদের চুরি করে বেড়া বাড়িতে চলে দেবো এখন যদি আমাকে খোঁজ করতে বের হয় নেওয়া হ্যাঁ তখন বাড়া কি কেলেঙ্কারি দিতে হবে তুই জানিস তো নেওয়া হ্যাঁ আর আমার বাড়ির লোকগুলো কিন্তু নেওয়া এমনিতে আমার বুক খেপে আছে বুঝলি তো হ্যাঁ আরে আচ্ছা ঠিক আছে চল নেওয়া তত দেখি নেওয়া হ্যাঁ বাড়া যদি আজকে আমাকে ধয় না নেওয়া তোর কপালে কিন্তু দুঃখ হতে নেওয়া হ্যাঁ আরে চল লাগে তাই তো নাকি আচ্ছা কথা চল দেখি হ্যাঁ বাড়া আজকে যদি টাকাটা একবার হাতে পানি নেওয়া হ্যাঁ বাড়া তোকে বাড়া কিছু টাকা দিয়ে দেবো বলি তো হ্যাঁ তুই বাড়া কতদিন থেকে নেওয়া বিড়ি খাস নেওয়া হ্যাঁ তুই কতদিন আর তোর বাপের পকেট থেকে টাকা চুরি করে বিড়ি খাবি নেওয়া হ্যাঁ আজকে থেকে নিজের টাকা তুই পকেট বিড়ি খাবি হ্যাঁ চল এখন কপালে কি আছে দেখি যদি টাকাটা ভালো চুরি করতে পারি তাহলে তো ভালোই না তো যদি ধরা পড়ি না লেওড়া আমাদের জীবন ছেড়ে দেবে বলি তো হ্যাঁ তোর দাদু যাবে আবার ধরতে পারে না আমাদের দুজনকে হ্যাঁ বাড়া হাড় কিন্তু গুঁড়ো করে ছেড়ে দেবে লেওড়া একটা হাড়ও বাড়া শরীরের মধ্যে রাখবে না বুঝলি তো সব বাড়া থেতো করে দেবে তুই এত ভিতর হ্যাঁ বকত হ্যাঁ বাড়া তল বাড়া হ্যাঁ বেশি কিন্তু কথা বলবি না হ্যাঁ তাদের চল দেখি একটু হ্যাঁ চল আরেকটা কিন্তু কথা বলে বুঝলি তো হ্যাঁ আমার কিন্তু বাড়ির লোক না হ্যাঁ অনেক তুই বাড়া জেগে থাকি কিন্তু হ্যাঁ একটু আস্তে আস্তে আসবি বুঝলি তো হ্যাঁ আরে হ্যাঁ রে হ্যাঁ তাই জন্য তো আমি জুতো পরে আসিনি বুঝলি তো হ্যাঁ জুতো বলে নাকি শব্দ শোনা যায় সেটা বাড়া ঠিক কথা বলেছিস তুই নেওয়া হ্যাঁ আমি তো একবার জুতো পরে আসি নেওয়া হ্যাঁ এমনিতে নেওয়া গরম করছি না তার মধ্যে দেখি জুতো পরবি কথা হ্যাঁ চল বা তাদের একটু আস্তে আস্তে যাবি বুঝলি তো আমার বাড়ির সামনে গেলে আরে হ্যাঁ ঠিক আছে চল নেওয়া তোকে আরেকবার বলে দিচ্ছি কিন্তু নেওয়া হ্যাঁ একটু সাবধানে যাবি কিন্তু আরে চল লাগে চল চল দেখি নেওয়া এই ফাটা হ্যাঁ আমার কিন্তু ভয় লাগছে বুঝলি তো হ্যাঁ আমার খুব ভয় লাগছে কিন্তু এই দূর বকতে নেওয়া হ্যাঁ বড় আটটি কথা বল নেওয়া হ্যাঁ বড় আটটি কথা বলা হ্যাঁ বড় কি থুনি ফেলবি তো নেওয়া হ্যাঁ আমার পিছন নাই আচ্ছা ঠিক আছে চল নেওয়া হ্যাঁ বড় একবার নেওয়া যদি আমি টাকাটা হাতে পাই না নেওয়া আমি বড় লোক হয়ে যাবে নেওয়া হ্যাঁ কি রে ফাটা রে হ্যাঁ আর কত দূর বলতো শোন নেওয়া হ্যাঁ বড় তুই এখানে থাক বুঝলি তো হ্যাঁ টাকাটা কোথায় রেখেছি নেওয়া আমি দেখেছি বুঝলি তো হ্যাঁ নেওয়া তুই এখানে থাক আমি তৎকে নিয়ে বড় ফট করে চলে যাচ্ছি বুঝলি তো আচ্ছা ঠিক আছে তুই জানিস তো শিওর তো দাদু কোথায় টাকা রাখেছে জানিস তো আরে নেওয়া হ্যাঁ রে বড় হ্যাঁ তুই এখানে থাকতো নেওয়া হ্যাঁ আমি তৎ করে যাচ্ছি আর ফট করে চলে যাচ্ছি নেওয়া হ্যাঁ তুই এখানে থাক বড় হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি নেওয়া আচ্ছা ঠিক আছে একটু সাবধানে যাস বুঝলি তো ঠিক আছে হ্যাঁ তুই এখানে থাকিনি কিন্তু নেওয়া হ্যাঁ তুই আমাকে ছেড়ে আবার নেওয়া পালিয়ে যাবি না কিন্তু নেওয়া হ্যাঁ আরে হ্যাঁ ঠিক আছে যা আচ্ছা নেওয়া আমি যাচ্ছি দাঁড়া এই লেওড়া তো গেল হ্যাঁ যদি আবার ধরা পড়ে না লেওড়া হ্যাঁ আমার মানুষ মানে পোঙা মারা যাবে লেওড়া চাচার জন্য হ্যাঁ হ্যাঁ এই ভগবান আমাকে এই যেতে বেঁচে তো ভগবান এই ফাটার সাথে আর কোনোদিন মিশবো না লেওড়া যখন কি করে হ্যাঁ এই কে রে হ্যাঁ ওটা রাত্রিবেলা কে রে হ্যাঁ এই ফুটো চলে এসেছে ফুটো হ্যাঁ কি বলো বাবা হ্যাঁ চলে এসেছে কোথায়
এই দেখ হ্যাঁ চোরটা একটু বাচ্চা দেখতে। এই গান মেরেছি লেওড়া, হ্যাঁ বাড়া বলেছে ফাটা বলেছে ধরা পড়ে গেছে, হ্যাঁ লেওড়া এখন আমি কি করি? হ্যাঁ এই লেওড়া রে, হ্যাঁ আমি ফেসে গেলাম রে। এই বন্ধু পালা রে পালা রে পালা রে, ধরে পেরেছে ধরে পেরেছে। দরডে হ্যাঁ চোরটা পালিয়ে যাচ্ছে ধর। হ্যাঁ বাবা হ্যাঁ ধরছি তো হ্যাঁ ছোটকে দেখতে তো একটু ছোট ছোট দেখা যাচ্ছে, পালাচ্ছে ধরো। পুরো ছেড়ে দিবি না, পুরো ছেড়ে দিবি না চোরকে। এই লেওড়া আমি এখন কি করি? হ্যাঁ বাবা আমি ধরেছি চোরটাকে, হ্যাঁ রাত্রিবেলা চেনা যাচ্ছে না তো, হ্যাঁ এটা কে? আচ্ছা পুরো ধরে রাখ হ্যাঁ, ওর সাথে আরো কেউ আসতে পারে বুঝলি তো। চল তো যে দেখি একবার বাবা। হ্যাঁ চল যে একে এখানে বেঁধে রাখ। এই গান মেরেছি লেওড়া, হ্যাঁ এখন আমি কি করি? হ্যাঁ আমি তো রাত্রিবেলা কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ এখন কোন দিকে পালাবো? ছি নান্টু বাবু, হ্যাঁ আপনার নাতি শেষে চুরি করলো আপনাদের বাড়িতে। হ্যাঁ নান্টু কাকা, হ্যাঁ আপনি আপনার নাতিকে কেমন করে শিক্ষা করেন বলুন তো? হ্যাঁ যে আপনার বাড়িতে চুরি করছে, হ্যাঁ আজকে তো আপনার বাড়িতে চুরি করছে, হ্যাঁ কালকে তো আমাদের বাড়িতে চুরি করে। হ্যাঁ ছি ফাটা, হ্যাঁ তোর জন্য আজকে আমার এই গ্রামে আর কোনো মান সম্মান থাকবো না ফাটা। তুই এরকম কাজ করতে পারিস না। এই শুড়ি বাচ্চাটার পিছনে না হ্যাঁ অনেক তেল জমেছে, হ্যাঁ ওই শুড়ি বাচ্চাটার পিছন থেকে না তেলটা আমি ছাড়াচ্ছি আজকে ওই লেওড়া ছেলেটার। হ্যাঁ আচ্ছা দাদু ভাই, হ্যাঁ তুমি কি এরকম কাজ করেছো বলো তো? হ্যাঁ সত্যি করে বলো দাদু ভাই। তুমি আবার নাটক করো তোমার, হ্যাঁ ও চুরি করছে কালকে। হ্যাঁ দাদু আমি চুরি করতে চাইনি দাদু, ও দাদু আমি চুরি করতে চাইনি, সত্যি বলছি কাকু, হ্যাঁ আমি চুরি করতে চাইনি। এই ফাটা আমাকে জোর করে বলছে। তোর না হ্যাঁ অত হ্যাঁ তুই তো বলিস না, হ্যাঁ আমাদের বাড়িতে চুরি করতে না, হ্যাঁ আমার বাড়িতে আমি কি কোনদিন চুরি করতে বলি? হ্যাঁ বলো তো দাদু তুমি। ফাটা হ্যাঁ তুই এখন আমাকে ফাঁসাচ্ছিস ফাটা, তুই এখন আমাকে ফাঁসাচ্ছিস, তুই আমাকে জোরজাবস্তি তোর বাড়িতে চুরি করতে নিয়ে এলি। হ্যাঁ এখন তুই আমাকে কি ফাঁসাচ্ছিস? হ্যাঁ তোর না হ্যাঁ তুই না বললি হ্যাঁ তোর বাড়িতে চুরি করবো। সব ছুড়ে বাচ্চা, হ্যাঁ তুই বেশি কিন্তু হয়ে গেছিস। হ্যাঁ ছুড়ে বাচ্চা, তোকে আমি ভালো করে চিনি যে তুই কেমন হয়ে গেছিস। ছি নান্টু বাবু, হ্যাঁ এসব কথা কি শুনছি? হ্যাঁ আপনার নাতি এই বয়সে এরকম হয়ে গেছে, হ্যাঁ বড় হলে কি হবে? হ্যাঁ সারা গ্রামের মান সম্মান শেষ হয়ে গেল। হ্যাঁ আপনার নাতি যে এরকম, হ্যাঁ সেটা আমি ভাবতাম না, আমি ভাবতাম যে ফাটা খুব ভালো। হ্যাঁ এই লেওড়া চোদা ছেলে, হ্যাঁ তোর জন্য আজকে হ্যাঁ গ্রামের সবকটা লোকেদের আমার কথা শুনতে হচ্ছে। হ্যাঁ পুরো এসব কথা কি হচ্ছে বলতো? হ্যাঁ দাদু ভাই না হয় একটু ভুল করেছে। হ্যাঁ এই যে শোনো, হ্যাঁ গিন্নি তুমি কিন্তু বেশি ফাটাকে আশকা দিচ্ছ বুঝলে তো। হ্যাঁ আজকে তোমার জন্য এরকম হয়ে গেছে ফাটা। সেটা কথা তো বলবি, হ্যাঁ আমার জন্য তো হয়েছে। ও কাকু আমাকে ছেড়ে দেখো, ও কাকু আমাকে ছেড়ে দেখো, আমি বাড়ি যাবো। শুনে বাচ্চাগুলো হ্যাঁ এখন চুরি করে এখন বাড়ি যাবো বলাচ্ছে। হ্যাঁ আজকে দুইটারে সাটা ভেঙে দেবো আমি এখানে। কি হয়ে গেল? নান্টু বাবু এটা আমি কল্পনা করতে পারিনি। এই লেওয়া হ্যাঁ আজকে ফাটা, হ্যাঁ তোর জন্য আজকে আমার মানুষের কথা শুনতে হচ্ছে। হ্যাঁ আমার এই গ্রামে কত মান সম্মান ছিল, হ্যাঁ তোর জন্য আজকে সেটা শেষ হয়ে গেল। বাবা তুমি চুপ করো। হ্যাঁ ওর গাড়ি না অনেক রস হয়েছে, হ্যাঁ ওই রসটা আমি আজকে ছড়াবো। তুই লেওচোদা হ্যাঁ এখন মাথা হেড করে থাকাচ্ছে। হ্যাঁ লেওচোদা হ্যাঁ জবাব দে। ফাটা রে, হ্যাঁ তোর জন্য আজকে আমার এই গ্রামে মান সম্মান শেষ হয়ে গেল ফাটা রে। হ্যাঁ তোর সাথে আর কোনোদিন মিশবো না রে। এই লেওচোদা হ্যাঁ তোর গাড়ি এত রস হয়েছে, হ্যাঁ আজকে লেওচোদা তোর গাড়ি রস আমি ছড়াবো। এই লেওচোদা হ্যাঁ তুই থামতো। হ্যাঁ আজকে ওই দাদু ভাইকে আমি শিক্ষা দেবো। হ্যাঁ তুই অনেক শিক্ষা দিয়েছিস, হ্যাঁ তোর শিক্ষা কোনো কিছু হয়নি। হ্যাঁ আজকে আমি ওর সাটা ভাঙবো। না বাবা আজ তুমি ছেড়ে দাও তো, হ্যাঁ ওর গাড়ির রস আমি ভাঙছি। আর লেওচোদা মাগিটাকে হ্যাঁ বাড়ি আসুক, হ্যাঁ ওই ফাটার সাথে না ওই মাগিটাকে না বাড়িতে পাঠিয়ে দেবো। এই সদর পুরো আমার হাতটা ছাত্র দেখি। এই লেওচোদা হ্যাঁ বড় আজকে আমার মান সম্মান শেষ হয়ে গেছে। হ্যাঁ এই লেওচোদাকে আমি ছাড়বো না।